তো বর্তমানে রাজ্য সরকারের পক্ষ থেকে বাংলা আবাস যোজনা প্রকল্প, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, এমনকি সরকারি যাবতীয় প্রকল্প, সেটা বৃদ্ধ ভাতা হতে পারে, কৃষক বন্ধু প্রকল্প হতে পারে, এই সমস্ত সরকারি প্রকল্পের টাকা পাঠানোর জন্য কিন্তু নতুন 16টি নিয়ম চালু করেছে রাজ্য সরকার। অর্থাৎ এইবার থেকে সমস্ত সরকারি প্রকল্পের টাকা কিন্তু এই 16টি নিয়ম মেনেই পাঠানো হবে। অর্থাৎ নতুন কিন্তু নিয়ম এনেছে রাজ্য সরকার সমস্ত প্রকল্পের টাকা পাঠানোর জন্য। তো নতুন কি নিয়ম করা হয়েছে সরকারের পক্ষ থেকে, বিস্তারিত আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। ভিডিওটি প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি টাকা পাঠানোয় 16 নির্দেশ নবান্নর। অর্থাৎ বর্তমানে সরকারি যে সমস্ত প্রকল্প চলছে রাজ্য সরকারের, এবার থেকে সমস্ত সরকারি প্রকল্পের টাকা পাঠানোর জন্য কিন্তু এই 16টি নির্দেশ মানার পরেই সেই টাকা পাঠানো হবে। তো কি কি নির্দেশ রয়েছে, এর ফলে কি কি সুবিধা হবে, কি কি অসুবিধা হবে, ডিটেলস আপনারা এখান থেকে জানতে পারবেন। তো প্রথম যে নিয়ম করা হয়েছে, প্রথম দেখতে পাচ্ছেন টাকা পাঠানোর আগে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দুবার যাচাই করতে হবে। তো বর্তমানে আপনারা দেখেছেন, যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আমি ধরি, সেক্ষেত্রে দেখতে পারবেন লক্ষ্মীর ভান্ডারে কিন্তু যার নামে অ্যাকাউন্ট রয়েছে তার অ্যাকাউন্টে টাকা না গিয়ে অন্য কারোর অ্যাকাউন্টে ঢুকছে। সেক্ষেত্রে নতুন নিয়ম চালু করা হয়েছে, টাকা পাঠানোর আগে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দুবার যাচাই করতে হবে। সেকেন্ড কি রয়েছে, অ্যাকাউন্টে টাকা পাঠানোর আগে ব্যাংকের পাসবইয়ের ফটোকপি বা ক্যান্সেল চেক নিতে হবে। অর্থাৎ আপনাকে যে প্রকল্পের টাকা পাঠাবে সেই প্রকল্পের টাকা পাঠানোর আগে ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স অথবা ক্যান্সেল চেক কিন্তু নিতে হবে, এমনটাই নির্দেশ দিয়েছে। যদিও সেটা একবার দিলেই হবে, প্রতিবার দেওয়ার দরকার নেই, এমনটা হয়তো হতে পারে। প্রতিবার নেবে না, একবারই নেবে ব্যাংকের অ্যাকাউন্টের পাসবই অথবা ক্যান্সেল চেক, যাতে আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড নাম্বার ঠিকভাবে তারা বুঝতে পারে। দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টে টাকা পাঠানোর আগে ব্যাংকের পাসবইয়ের ফটোকপি বা ক্যান্সেল চেক কিন্তু দিতে হবে। 3 নম্বরে কি রয়েছে, কোন প্রকল্পের টাকা পাঠানো হচ্ছে সে বিষয়ে দপ্তরকে সতর্ক থাকতে হবে। অর্থাৎ বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গে অনেক রকম প্রকল্প রয়েছে, সেক্ষেত্রে এক প্রকল্পের টাকা অন্য প্রকল্পে না যায় তা ঠেকাতে কিন্তু কোন প্রকল্পের টাকা পাঠানো হচ্ছে সেই বিষয়ে দপ্তরকে সতর্ক থাকতে হবে, যেন ভুল না হয়। তো 4 নম্বরে কি রয়েছে, একটি ব্যাংক অ্যাকাউন্ট যেন একাধিক উপভোক্তার না হয়। অর্থাৎ একটা অ্যাকাউন্টে আপনি একাধিক প্রকল্পের টাকা পাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু সতর্ক থাকতে বলা হচ্ছে। দেখতে পাচ্ছেন একটি ব্যাংক অ্যাকাউন্ট যেন একাধিক উপভোক্তার না হয়, অর্থাৎ একটা অ্যাকাউন্টেই অনেকজন টাকা পাচ্ছে সেটা না হয়। 5 নম্বরে কি রয়েছে, উপভোক্তার ব্যাংকের আইএফএসসি কোড যাচাই করতে হবে। অর্থাৎ আইএফএসসি কোডটাই কিন্তু মেন টাকা পাঠানোর জন্য। যেমন অ্যাকাউন্ট নাম্বার লাগে তেমনই কিন্তু আইএফএসসি কোড নাম্বারটাও লাগে। যদি আইএফএসসি কোড নাম্বার ভুল হয় সেক্ষেত্রে কিন্তু সেই উপভোক্তার অ্যাকাউন্টে টাকা আসে না, সেক্ষেত্রে কিন্তু উপভোক্তার ব্যাংকের আইএফএসসি কোড যাচাই করতে হবে। 6 নম্বরে কি রয়েছে, যে অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে সেই ব্যাংকের শাখা যেন এ রাজ্যের হয়। অর্থাৎ আপনি যে ব্যাংকে টাকা নেবেন সেই ব্যাংকের শাখা, ব্যাংক নয় শাখা যেন এই রাজ্যেরই হয়। অনেকে দেখবেন বাইরে যায়, সেক্ষেত্রে যারা পরিযায়ী শ্রমিক রয়েছেন তারা কিন্তু বাইরের অ্যাকাউন্ট করে, অর্থাৎ অন্য রাজ্যের অ্যাকাউন্ট করে, সেক্ষেত্রে কিন্তু সেই টাকাটা সেই অ্যাকাউন্টে পাঠানো হবে না। আপনার যে অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গের শাখা রয়েছে, অর্থাৎ পশ্চিমবঙ্গের শাখার মধ্যে যে অ্যাকাউন্ট আপনি করেছেন সেই অ্যাকাউন্ট নাম্বারই কিন্তু লাগবে। 7 নাম্বার রয়েছে, লেনদেন অটো ক্যান্সেল হলে নতুন করে পাঠানো হবে। অনেক সময় লেনদেন সার্ভারের কারণে বা বিভিন্ন সমস্যার কারণে কিন্তু ক্যান্সেল হয়ে যায়। সেক্ষেত্রে যদি লেনদেন ক্যান্সেল হয়, অর্থাৎ টাকা পাঠানো ক্যান্সেল হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু নতুন করে আবারও টাকা পাঠাতে হবে, এমনটা কিন্তু নির্দেশ দিয়েছে। পরবর্তী 9 নাম্বার কি রয়েছে, সবটা যাচাইয়ের পরেই যেন টাকা দেওয়া হয়। অর্থাৎ আপনার নাম, আপনার অ্যাড্রেস, আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আপনার আইএফএসসি কোড সবকিছু যাচাইয়ের পরেই টাকা দেওয়া হবে, এমনটাই কিন্তু জানানো হয়েছে। পরবর্তী 10 নম্বরে রয়েছে, উপভোক্তার নাম ব্যাংক অ্যাকাউন্টে গরমিল ধরা পড়লে বাড়তি সতর্কতা। অর্থাৎ উপভোক্তার ডকুমেন্টে একরকম নাম রয়েছে, ব্যাংক অ্যাকাউন্টে গরমিল রয়েছে, সেক্ষেত্রে কিন্তু বাড়তি সতর্কতা নেওয়া হবে। 11 নম্বরে কি রয়েছে, ব্যাংকের গ্রুপের নিচু পদের কোনো আধিকারিক যেন অ্যাকাউন্টের অনুমোদন না দেন। 12 নম্বর রয়েছে, টাকা পাঠানোর পর উপভোক্তাকে এসএমএস করে জানাতে হবে। তো আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দেখেছেন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা আসলে কিন্তু সেক্ষেত্রে অনেকেই এসএমএস পান না। তো এবার কিন্তু এটাও দেখা হবে যে টাকা পাঠানোর পর উপভোক্তাকে এসএমএস করে জানাতে হবে যে আপনি এই প্রকল্পের টাকাটি পেয়েছেন, অর্থাৎ এই প্রকল্পের টাকা আপনার অ্যাকাউন্টে ঢোকানো হলো, সেটা কিন্তু এবার এসএমএস এর মাধ্যমে পাবেন। 13 নম্বর রয়েছে, অনলাইনে আবেদন করার পরে অফলাইনে কিছু করা যাবে না। তো ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে
যে সমস্ত প্রকল্প অনলাইন আনার জন্য, যেমন লক্ষ্মীর ভান্ডার হতে পারে, কৃষক বন্ধু হতে পারে, আবাস যোজনা প্রকল্প হতে পারে। তো এগুলো কিন্তু ভবিষ্যতে অনলাইন পদ্ধতি আসতে পারে, অনলাইনের মাধ্যমে আবেদন করা যেতে পারে। সেক্ষেত্রে যখন অনলাইন চালু হবে, অনলাইন আবেদন করার পরে কিন্তু অফলাইনে আর আপনি কিছু করতে পারবেন না, যাবতীয় কাজ কিন্তু অনলাইনেই করতে হবে। 14 নম্বর রয়েছে অফলাইনে এমনভাবে আবেদন করতে হবে যাতে সব তথ্য যাচাই করা যায়, অর্থাৎ আপনার ডকুমেন্ট যখন আপনি অফলাইন আবেদন করবেন সমস্ত ডকুমেন্ট যেন ঠিকঠাক থাকে, যাতে সব তথ্য ভালোভাবে যাচাই করা যায়। 15 নম্বর কি রয়েছে, টাকা পাঠানোর পোর্টাল এবং বিভাগীয় পোর্টালের মধ্যে সমন্বয় থাকতে হবে। এবং 16 নম্বর রয়েছে যে সব দপ্তর টাকা পাঠায় তাদের মাসিক অথবা ত্রৈমাসিক পর্যালোচনা স্টেটমেন্ট পাঠাতে হবে, অর্থাৎ যে টাকা পাঠাচ্ছে তার একটা স্টেটমেন্ট কিন্তু পাঠানো হবে। অর্থাৎ এবার থেকে কিন্তু রাজ্যে যে সমস্ত প্রকল্প রয়েছে সেই সমস্ত প্রকল্পের টাকা এই 16টি নির্দেশ মেনেই পাঠানো হবে। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।